অনেক দূরে পাহাড় আর নদী ঘেরা এক রাজ্য ছিল, নাম তার চন্দ্রনগর। রাজ্যটি যেমন সুন্দর তেমনি সমৃদ্ধ। সোনালী ধানের ক্ষেত, ব্যস্ত বাজার আর উঁচু প্রাসাদে রাজা চন্দ্রবর্মন রাজত্ব করতেন। কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও রাজার হৃদয়ে ছিল এক গভীর দুঃখ। তিনি জানতেন না মানুষের কষ্ট কেমন হয়। রানী বহু আগেই মারা গেছেন। একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রলেখাই ছিল রাজার সব। রাজকুমারী বড় হচ্ছিলেন রাজপ্রাসাদের ভেতর, রেশমি পর্দা, সোনার থালা আর দাস দাসীদের মাঝে। তিনি বই পড়তেন, সঙ্গীত শিখতেন, নাচ করতেন, কিন্তু কখনোই রাজপ্রাসাদের বাইরের দুনিয়া দেখেননি। একদিন রাজকুমারী জানালার পাশে দাঁড়িয়ে দেখলেন, দূরে শহরের ধারে ছোট ছোট কুঁড়ে ঘর, ধোঁয়া উঠছে চুলা থেকে, ছেঁড়া কাপড়ে মানুষ কাজ করছে। তার মনে প্রশ্ন জাগল, ওরা কি আমাদের মতোই সুখী? তিনি বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমি প্রাসাদের বাইরে যেতে চাই। রাজা বিস্মিত হয়ে বললেন, বাইরে? সেখানে ধুলো, কষ্ট, গরিব মানুষ। রাজকন্যার ওসব দেখার দরকার নেই। কিন্তু চন্দ্রলেখা জেদ ধরলেন। বহু অনুরোধের পর রাজা শর্ত দিলেন, তুমি যদি সাধারণ মানুষের মতো সেজে যাও, কেউ যেন তোমাকে চিনতে না পারে। সেই রাতেই রাজকুমারী রেশমি পোশাক খুলে সাধারণ সুতির শাড়ি পরলেন, মাথায় ওড়না, পায়ে পুরনো স্যান্ডেল। প্রাসাদের এক গোপন দরজা দিয়ে তিনি বেরিয়ে পড়লেন। গরিব ঘরে আশ্রয়। শহরের শেষ প্রান্তে নদীর ধারে একটি কুঁড়ে ঘরে থাকত এক বৃদ্ধা, মা সুমিত্রা। তিনি খুব গরিব, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে যা পান তাই দিয়েই দিন চলে। সেই রাতে বৃষ্টি শুরু হয়েছিল। চন্দ্রলেখা ভিজে কাঁপতে কাঁপতে তার ঘরের সামনে এসে দাঁড়ালেন। মা, আজ রাতে একটু আশ্রয় দেবেন? নরম কণ্ঠে বললেন তিনি। বৃদ্ধা দরজা খুলে বললেন, মা রে, আমার ঘর ছোট, খাবার কম, তবু মানুষ মানুষকে ফেলে দিতে পারে না। এসো। সেই রাতেই রাজকুমারী প্রথম বুঝলেন দারিদ্র্য কি। ছাদের ফাঁক দিয়ে পানি পড়ছে, ভাঙা চুলায় আধপোড়া কাঠ, এক মুঠো ভাত আর লবণ, এই ছিল রাতের খাবার। তবু মা সুমিত্রা নিজের অংশ কম খেয়ে মেয়েটিকে দিলেন। চন্দ্রলেখার চোখে জল এসে গেল। নতুন জীবন। দিন যায়, চন্দ্রলেখা আর ফিরে যান না প্রাসাদে। তিনি মা সুমিত্রার সঙ্গে থেকে যান। সকালে উঠে নদী থেকে পানি আনা, জ্বালানি কুড়ানো, অন্যের বাড়িতে কাজ, সবই তিনি শিখে নেন। তার কোমল হাত ফেটে যায়, পা ব্যথা করে, কিন্তু তিনি অভিযোগ করেন না। একদিন মা সুমিত্রা বললেন, মা, তুমি যেন অন্য রকম। কথা বলার ভঙ্গি, চোখের ভাষা, তুমি কি সত্যিই গরিব ঘরের মেয়ে? চন্দ্রলেখা মৃদু হাসলেন, আমি শুধু মানুষ, মা, আর মানুষ হওয়াই সবচেয়ে বড় পরিচয়। গ্রামের লোকজন ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করল। তিনি অসুস্থদের সেবা করতেন, শিশুদের পড়াতেন, ঝগড়া হলে মিল করাতেন। তার জ্ঞানে, তার আচরণে সবাই অবাক হতো। রাজার খোঁজ। এদিকে প্রাসাদে তোলপাড়। রাজকুমারী নিখোঁজ। রাজা পাগলের মতো খুঁজছেন। সৈন্য পাঠানো হলো সর্বত্র। একদিন রাজা নিজেই ছদ্মবেশে শহরের প্রান্তে এলেন। তিনি দেখলেন এক গরিব মেয়েকে ঘিরে মানুষ ভিড় করে আছে, তার কথা শুনছে। রাজা কাছে গিয়ে শুনলেন সেই মেয়েটি বলছে, ধন নয়, ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল রাজত্ব। রাজা চমকে উঠলেন। কণ্ঠস্বর, চোখ, তিনি চিনে ফেললেন। চন্দ্রলেখা। মেয়েটি ধীরে ফিরে তাকালেন। বাবা। সত্যের প্রকাশ। গ্রামের সবাই হতবাক। এই গরিব মেয়েটি রাজকন্যা। রাজা বললেন, তুমি কেন এমন কষ্টের জীবন বেছে নিলে? চন্দ্রলেখা শান্ত গলায় বললেন, বাবা, আমি এখানে শিখেছি মানুষের দুঃখ, ভালোবাসা আর সম্মান। প্রাসাদে থেকে তা কখনো শিখতাম না। তিনি মা সুমিত্রার হাত ধরে বললেন, এই মা আমাকে রাজকন্যা নয়, মানুষ বানিয়েছেন। রাজা চোখের জল লুকোতে পারলেন না। তিনি প্রথমবার নিজের রাজ্যের গরিব মানুষদের দিকে সত্যি করে তাকালেন। নতুন রাজ্য। পরদিন রাজা ঘোষণা দিলেন, গরিবদের জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা সব বিনামূল্যে হবে। রাজপ্রাসাদের দরজা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। আর রাজকুমারী চন্দ্রলেখা, তিনি প্রাসাদে ফিরলেন, কিন্তু বদলে যাওয়া মানুষ হয়ে। সোনার সিংহাসনে বসেও তিনি ভুললেন না সেই কুঁড়ে ঘরের কথা, আধমুঠো ভাতের স্বাদ আর মা সুমিত্রার নিঃস্ব ভালোবাসা।